কিছু কিছু ছোটে নেতা এই দেশত কয় কি আমার প্রাণ প্রিয় নেতা, 6 মাসও নেতা উজু করে না, তাকে কয় প্রাণ প্রিয়। আর রসুল আমাদের সুপারিশ করে জান্নাত দিবেন, সেই নবীর আমার নবী বলার সাহস হয় না। কতক্ষণ বাটাম না ফেটে ছুবে না। এই নাঙ্গল চেনেন, নাঙ্গল বানাতে কাঠ লাগে, ইস লাগে, সব লাগে, আবার ভালো লাগে। কোন বিজ্ঞানী নাঙ্গল বান্দা মিস্ত্রি যদি বলে যে না আমি ফাল লাগবে না, কাঠ দিয়ে হালবো, আপনি নিবেন? হ্যাঁ, কাঠ দিয়ে হাল বলে 2 মিনিট নাঙ্গল লেগে গেলে নাঙ্গল ভাঙিয়ে যাবি। তে নাঙ্গল ছাড়া ফাল অচল, ফাল ছাড়া আমাদের দেশ আল্লাহ রাজত্বের কথা বললি আমাকে হুজুরের রাজনীতি হলো না। আর রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন টাকা? নমরুদের সাথে রাজনীতি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদের সাথে রাজনীতি করেছেন, ফেরাউনের সাথে রাজনীতি করেছেন মুসা আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রাজত্ব আর ইবাদত একসাথে থাকতে হবে। কার কথা? আপনারা একটু ফিডব্যাক দিবেন, বারে কথা বলে শান্তি পাবো। এমনও গ্রাম আছে যে বাড়ির 4টে ছেলে 4টে বেটার বোন আর একটা শাশুড়ি, তাহলে কয়জন হলো? এই 5 জন বিয়ে করে যেদিন নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে এক জেল কোরআন নিয়ে যাচ্ছে। তাহলে যে বাড়ির 5টা কোরআন শরীফ, ওই গ্রামত 100টা যদি বাড়ি থাকে তাহলে 500, 68,000 গ্রাম বাংলাদেশে, তাহলে কত কোটি কোরআন? কত ঘনেরই? 460টা উপজেলা, 269টা পৌরসভা, 4,500 ইউনিয়ন। একটা ইউনিয়ন বোর্ডের জীবনে কোরআন শরীফ খুঁজে পাবেন না। কোন ইউনিয়ন পরিষদে একটাও কোরআন নাই। চেয়ারম্যানের কি বসে আছে? হাসে হাসে। এই ওষুধগুলো আগে না দিলে তো আপনি পরে বক্তৃতা বুঝবেন না। বেজার হচ্ছেন আপনারা? রুগী শোনেন, রুগী যখন ডাক্তার কাছে যায় তখন চোখের নিষ্কার পাতার রং দেখে, জিভে দেখে, পেটর ঠাসি দেয়, প্রেশার মাপে, থার্মোমিটার দিয়ে রক্ত দেখে, বিভিন্ন সিমটম দেখে শুনে তারপরে রুগীর জন্য ওষুধের ব্যবস্থা করে। আমাকে দেখো এতগুলো সভা হয়, কোনো কিছু শোনে না, উঠলো খালি মরমর করে বক্তৃতা শুরু হল। লাভ কি? কি লাভ? তাহলে আপনি বলেন বাংলাদেশের পুরো ইউনিয়ন পরিষদ 4,500-এর উপর একটা কোরআন শরীফ নেই। সরকার তথ্য কেন্দ্র দিয়েছে, আপনি যাবেন নিবন্ধন করবেন, না হলে নিচের পক্ষে 50 টাকা লাগবে। এখন মানে বেশি করছে, কত? 150। আচ্ছা নিবন্ধন করে ওই হচ্ছে ওর জন্ম তারিখ ইচ্ছা মতো একটা করে দিবি, তাই জন্য 150। তাও ওর কাছে ফর্ম লেখা আবার উপজেলা দেওয়া লাগবে। ওই 15 দিন দৌড়ে দৌড়ে মরিচ্ছে, ওই ছোল জন্ম দিয়ে বিপদে পড়ে গেছে। তাহলে এই কথাগুলা আমাকে দেশের এত হাজার কোটি কোটি কোরআন থাকার পরেও, আমার দেশে এত নামাজি থাকার পরেও, এত রোজাদার থাকার পরেও, এত শিক্ষিত লোক থাকার পরেও আমরা ইসলামের সুমহান জীবন ব্যবস্থা থেকে কোন রকমের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাহলে এই ইসলাম আমাদের দেশ থেকে লাভ কি? আমার বাড়ির 4 জন পুরুষ আছি, তার 4 জনই প্যারালাইসিস। কয়জন পুরুষ? 4 জন যদি প্যারালাইসিস হয়, অর্ধাঙ্গ, ডান পাও ডান হাত চলে গেছে, এই 4 বলদ থেকে লাভ আছে? কত কোনে গায়? ই হাল বাবার পারবে? ই মিশিগঞ্জ হ্যান্ডেল মারে পারবে? তাহলে ই থাকার থেকে না থাকাই ভালো। আমাদের পুরো বাংলাদেশের যে অবস্থা, আমাদের বাঁচার থেকে মরাই ভালো। তাহলে এই মরার থেকে বাঁচার একটা উপায় আছে তো। কোন মরা? এই জান কবজের মরা নয়, আমরা এখন মরা অবস্থায় আছি। এই মরা মানুষ
জীবিত করার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপর কোরআন নাযিল করেছেন কে? এই মরা জাতি জীবিত করার ঔষধ কোরআনে আছে, কিন্তু এই ঔষধগুলা কোরআনই থেকে পচে গেল। নেতৃস্থানীয় লোক যারা আছে তারাই কোরআন পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কোনো নেতা পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, যারা দেশ চালায় তারাই কোরআন পড়ে না। অথচ মুন্সি করে এই মুয়াজ্জিন রাখিছে, এটি আজান দিছে। বুড়া মানুষ 25 বছর হলে এই গ্রামত মুয়াজ্জিনি করছে, ওরই আজান শুনে গায়ের 10-12 জন মানুষ জুম্মাত আসে, কিন্তু ওর বেচারা একটাও আসে না। তার মানে কি? আজান দিলে নামাজ কায়েম হবে না। কি করলে হবে? কোরআন বলা লাগবে। কথা কর না কেন? বক্তৃতা দিলে জানা বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে চুরি বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে আপনার ঘুষ বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। কথা কর। আপনি যে বিয়ে করেন কি দিয়ে? কোন বিয়ে করি? কোরআন দিয়ে। কোন বিয়ে করেন কি দিয়ে? কুরবানি করেন কি দিয়ে? রোজা করেন কি দিয়ে? শুক্রবারের নামাজ পড়েন কি দিয়ে? খাতনা করেন কি দিয়ে? মুঠি তো কোরআন দিয়ে করি, তো দেশটা কোরআন দিয়ে চালালে তোর ক্ষতি কি? ও তাহলে বোঝা যাচ্ছে তুমি এগুলো মানতে রাজি আছো, কিন্তু ইসলাম মানতে রাজি নও। যারা ইসলামের বিরোধিতা করে তারা মুনাফিক। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে এই না বসে, এই বসে। আল কোরআনের আলো কোন ঘরত করবেন না, কোরআনের আলো জ্বালালে সংসদে। এই যে কয়েক হাজার কোটি কোরআন আছে বাড়ি বাড়ি, মসজিদে, মাদ্রাসায়, এত কোরআন লাগবে না। একটা কোরআন আল্লাহর বান্দারা যদি সংসদে নিয়ে যেতে পারেন, বাংলাদেশ শান্তির আখড়া হয়ে যাবে। এই জন্য কোরআন জ্বালাতে হবে কোথায়? সংসদে। মানে আসল জায়গায় কোরআন না থিয়া কোরআন থেকে ঘরের মধ্যে ভারু আছে, লাভ হবে। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী কোরআন পেলেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন, রাসূল দাওয়াত দাও। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, সমস্যার থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাই হলো মূল মন্ত্র। প্রত্যেকটা মানুষের পকেটে এখন মোবাইল আছে। এই ভাইয়ের নুরুল ইসলাম ভাইয়ের কাছেও মোবাইল আছে না? এমনও নেতা আছে তার 4-5টা মোবাইল। এক মোবাইল খেলে সিম তুলে থতে মানুষ রিং দিবি, ধরবে না, কোনোদিন ধরবে না। ওর পিয়ের কাছে ফোন দিয়ে কবি কেন এমপি ধরে না, কোথায় ব্যস্ত আছে, কিছু না, ওটা ধরেই না, খালি কল ঢোকার জন্য চলছে। কতক্ষণ? তাহলে এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে না, এক কর, প্রত্যেকটা মোবাইলের একটা মেমোরি কার্ড নাই। তো এই মেমোরি কার্ডের ভিতরে 250 নাম্বার, 250 বক্তৃতা, 250 গান, বিভিন্ন প্রকারের নাম্বার সেভ করা যায়। তাহলে মোবাইলের বডি বড়, কিন্তু মেমোরি কার্ড ছোট। তো কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে, এই দুইটা কিতাবের মেমোরি কার্ড হলো কালেমা। এই জন্য আল্লাহ বলছেন, কালেমার যদি তোমরা মেনে নিতে পারো, কালেমা পড়তে পারো, কালেমা অনুযায়ী যদি জীবন গড়তে পারো, তোমরা সফল কাম। কিন্তু আমার বাংলাদেশের মানুষ কালেমা বুঝি না, কিন্তু কবুল আলহামদুলিল্লাহ বুঝি। কে ভাই আপনারা বসেন না, মুরব্বী মানুষ, আপনি সাদা ইয়ে দাঁড়িয়ে আছেন, দেখলে ভয় ধরে। আপনি একটা চেয়ার দেন তো, একটা চেয়ার দেন না, কখন যে আপনি সরে দেবেন সেই জন্য আমার ভয় হয় না। এটি বসলে গাওয়াত লাগে, শোনা লাগবে। কতক্ষণ টাকা? তাহলে কালেমা পড়লে যে সফল কাম, এই কালেমার তো বোঝা লাগবে। হ্যাঁ, কতক্ষণ? কিন্তু বাংলাদেশের মানুষ
কবুল যেভাবে বুঝেছি এর একালেও কালমা বুঝিনি। এই যে যত মানুষ এখানে আছে বিবাহ করার লোক, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে গাড়ির চড়ে মাইকরের চড়ে বিয়ে করে গেছেন। সিয়ের মনে গেছে আমিও আমার ছোট খোলাত বসে, আর ওই যে স্ত্রী আমার হসে তার ছোট বাপের ঘরের মধ্যে একে শাড়ি পিন্ধে 2 রাকাত নামাজ পড়ে পশ্চিম দিক করে বসেছে। দাদি নানি ভাবি খালা চারিদিক বসে আছে। খোলার থেকে এখন হাজারান মজলিসে উকিল পাঠাতেছে, উকিলের সাথে আবার 3 জন করে সাক্ষী দিতেছে, মিয়া পক্ষের বর পক্ষে। কেচক সাক্ষী, বর তো ওটি বসে আছে, বর তো যাচ্ছে না। এখন মিয়া কবুল আলহামদুলিল্লাহ বললো নাকি এটা প্রমাণের জন্য সাথে সাক্ষী পাঠাচ্ছে। মোল্লা দা বলছে হাজারান মজলিসে আমার উকিল সাব্যস্ত করেছেন, তুমি আমাকে উকিল হিসেবে সাব্যস্ত করো। তখন করছে কবুল আলহামদুলিল্লাহ। তারপর বলেছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাইও মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? করো। এত বাকি, এত নগদ, চাহিবে মাত্র দিতে বাধ্য থাকবে। কি শর্ত খাটাতে? বউ চাষে কোনোদিন চালি বেদার, স্বামী চালি বেদার, তুই চালু কেন? কতক্ষণ টাকা কবুল বলেনি ওই সময়। পরে আপনার এটি এসে আবার আপনি কবুল বললেন, ওনাকে স্ত্রীকে মানে নিলেন। তারপরে আপনি বাড়ির যা বললেন যে নাসিমা তোমাকে তো আমি স্ত্রী বলে কবুল করে নিয়ে আসলাম, তা আমি কালকে ভগ্নিপতির বাড়ির যাব, আমার কাপড় চোপড় ভালো করে ধুয়ে দিবে, সকালবেলা ভাত পাক করবে, আর আমি বাড়ির থেকে যাব, আমার কাপড়গুলো ইস্ত্রি করে দেবে। তখন যদি স্ত্রী বলে যে রইসুদ্দিন তোমাকে তো আমি কবুল বলেছি, তে কাপড় ধোয়া লাগবে, কাপড় ইস্ত্রি করা লাগবে, ভাত পাক করা লাগবে তাড়াতাড়ি, আমি তো এটা করিনি। এই কথা স্বামীর মুখত কয়, অকার রাখবি। হ্যাঁ, আবার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, প্যারাশুটের তেল ফুরে গেছে, পেটিকোট মেক্সি সেরে গেছে। এখন স্ত্রী বলেছে দেখো আমার মনে হয় নর্মালি আমি প্রসব হব না, মনে হয় সিজার ছাড়া সন্তান বাড়াবে না, তো তুমি আর দেরি না করে টাকা পয়সা যুগে আমাকে না ক্লিনিকে নিয়ে চলো, আমার মনে আমি আর বাঁচব না। আর প্যারাশুটের 1 বোতল তেল দাও, আর স্যান্ডেলের দল ছেড়ে গেছে দাও। তখন যদি আপনি বললেন হিনি যে না তোমাকে কবুল বলেছি সহধর্মিনী হিসেবে, তোমাকে সিজারের টাকা দেওয়া লাগবে, আবার স্যান্ডেল দেওয়া লাগবে, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, এটা কোনটি বাঁচো, আমি ওটা দিয়ে আর পারবো না। তখন আপনার স্ত্রী থাকবে। আচ্ছা এই কথা কি কোনোদিন কেউ আমরা কষি? স্ত্রী কি কষে? কেন কয়নি? আমরা কি কোনোদিন বক্তৃতা করছি? ভাইর আমার, কৃষ্ণনগরের আব্দুল সাত্তার, আপনি বিয়ে করে 6 মাস হচ্ছে, পেটিকুট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, তার তেলের বোতলের তেল ফুরে গেছে, তার গর্ভবতী 10 মাস হয়ে গেছে, প্রসব বেদনা উঠে গেছে, সিজার করার জন্য তুমি টাকা ব্যাংক থেকে তুলে সিজার করো, এমন কোন বক্তব্য দুনিয়ার কোন ইমাম বক্তা মুফাসসির কোন ভালো ভালো লোক জীবনে দেয় নাই। দেশে দেয়নি। তাহলে না দেওয়াও হলো না, মাইকিংও করা হলো না। আমাদের এই ব্যাপারে কি সব দেয়নি? স্বামী তার হক আদায় করছে, স্ত্রী তার স্বামীর হক আদায় করছে। তাহলে কালমার আপনি কবুল বলেছেন মানে কি? ওই কবুলের মধ্যে সিজারের টাকা আছে, ওর মধ্যে মেক্সি আছে, স্যান্ডেলের দল আছে, প্যারাশুটের তেল আছে। এই জন্য আপনি ওনার জব দেন, এই কথা ঠিক কিনা? স্ত্রীও বুঝে পারছে এই কবুলের মধ্যে ভাত পাক করা, কাপড় ধোয়া সব আছে, সেই জন্য উনিও কোনো প্রতিবাদ দেয়নি। তাহলে আপনি কবুল বলে সব দিলেন, দেখলেন ভাত খাবেন কি কাম? কবুল বললে যদি আপনি সব দিতে বাধ্য থাকেন, তাহলে কালেমা পড়া এটাও তো একটা কবুল। আপনি কালেমা পড়েছেন কতদিন আগে, 60 বছর আগে, আপনাকে এখনো জুম্মার নামাজ 5 ওয়াক্ত পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সুদ বাদ দেন না, পর্দা করেন না, গোয়েন্দাগিরি বাদ দেননি, চুরি করা বাদ দেননি, ঘুষ খাওয়া বাদ দেননি, কিস্তি দেওয়া বন্ধ করেননি। তাহলে কবুল বললে সব দেওয়া লাগে, আর কালেমা বললে গেলে সব করা লাগবে আর বাদ দেওয়া লাগবে। এই বক্তৃতা কতদিন দেওয়ার? হ্যাঁ,
এই কথা কয় একটা মূর্খ মানুষ যদি কবুল কয় ওই মউত পর্যন্ত ওর আগে যদি বউ মরে দেয় তা বউয়ের কাফনের কাপড় কিনে কার টাকা দেয় ওই স্বামীর টাকা দেয় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যদি মুসলমান তোমরা কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা যদি পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবে। কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করবে, জোরে কর আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4th নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি পৃথিবীর জমিনে কেউ কায়েম করে, আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। সরকারের উপর আদেশ কার? আল্লাহ দিচ্ছে সরকারক আদেশ, তোর নামাজ কায়েম করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, অন্যায় বন্ধ করা লাগবে, ন্যায় চালু করা লাগবে। আল্লাহ দিচ্ছে সরকারক দায়িত্ব। সেই দায়িত্ব এখন আমরা হুজুররা ঘাড়ত পারিয়ে নিয়ে 60 বছর বক্তৃতার পর 61 বছরের যে আমাকে ফাঁসিতে মেরে ফেলে দিচ্ছে। কথা কর না গা? হাই রে পাগললে, এই দেশে যাকাত যদি 5 বছর আদায় করা হয়, একটা ভিক্ষা চাওয়ার লোক থাকবে না। এই দেশে যদি অন্যায় বন্ধ করা হয়, বাংলাদেশে একটা অন্যায় থাকবে না। এই দেশে সরকার বলে আগে হাফেজ হতে হবে, তারপরে অনার্স পাস করবে, তোমাকে প্রাইমারি চাকরি দেবো, বিএ পাস করলে হাই স্কুলে দেবো, এমএ পাস করলে হাই স্কুলে হেডমাস্টার বানাবো, এমএসসি বিএসসি, তুমি যদি অনার্স পাস করে আবার মাস্টার ডিগ্রি ডক্টরেট করো, কলেজের প্রফেসর বানাবো, কিন্তু তোমাকে শিখতে হবে আগে কোরআন জ্ঞান। আর বাটাম না ফেটে ছুবে না। কিন্তু আমরা যে কাজ করলে জুলুম বন্ধ হবে, সেই কাজের ধারে কাছেও নেই। এখন আমাকে বক্তৃতা দোয়া করে লাভ কি? কতক্ষণ লাগা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে যখন মানুষ সৃষ্টি করা হয় নাই, তার আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, এ আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব। এতটুকু বলার সাথে সাথে ফেরেশতারা বলেছিল ইউফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, তারা বিশৃঙ্খলা করবে, তারা নবীদেরকে হত্যা করবে, আল্লাহর উপর ঈমান আনবে না, রাসূলকে তারা শহীদ করে দিবে, এত অন্যায় করবে। আল্লাহ এদেরকে সৃষ্টি করা হবে না। আল্লাহ তাআলা রাগ করে বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন তো, আল্লাহ যে কথা বলেছেন খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামতে কথা বলে নাই। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করবই। শোনায় মাত্রই ফেরেশতারা বলল এরা এই এই কাজ করবে। বলুন তো, ওই কথা যে ফেরেশতা বলবে এটা কি আল্লাহ আগে জানতেন না? এই যে আমার এই ভাইয়ের মনের মধ্যে এখন হচ্ছে, হুজুর আমি না উঠে তাড়াতাড়ি জয়পুরহাট যাই, আমাকে না সারা দিন মনে মনে হচ্ছে, আচ্ছা এই কথা কি আল্লাহ জানে না? এই হুজুর করছে কাল সকালবেলা উঠে গায়ের মাসুক ডাকিয়া এরা মাদ্রাসার হিসাব দেবো, সবার হিসাব দেবো, হচ্ছে না? কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা এত জ্ঞানের অধিকারী যে আমি যে বলছি যে খলিফা সৃষ্টি করব, তারপরে এরা যে কোনো যে রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, এটা আল্লাহ আগেই জানতেন যে ওরা এই কবি। আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা তাহলে জানো না, মানে কি? আল্লাহ জানে ভালো। কি জানে? যে যদি খলিফা সৃষ্টি করি, যে নবীদেরকে আমি পাঠাবো এই নবীদেরকে কিতাব দেব, কিতাব দিয়ে খেলাফত দেব, আর আমার খেলাফত যদি পৃথিবীতে কায়েম হয়, অন্যায় অবিচার করার কেউ সাহস পাবে না। তোরে কর আল্লাহু আকবার। এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এসেছেন। বলুন তো
কোন নবীর উম্মতের ভেতরে 4 জন খলিফা ছিলেন? হ্যাঁ, কোন আমাকে নবী ওই নাম করতে বহুবার পারিচ্ছে না। কোন আমাকে নবীর 4 জন খলিফা ছিলেন। আল্লাহু আকবার। আমাকে নবীর কথা আপনি বলে পারিচ্ছেন না। আর কিছু কিছু ছোটে নেতা এই দেশত কয় কি আমার প্রাণ প্রিয় নেতা। 6 মাসও নেতা উজু করে না, তা কি কয় প্রাণ প্রিয়। আর রসুল আমাদের সুপারিশ করে জান্নাত দিবেন, সেই নবীর আমার নবী বলার সাহস হয় না। কতক্ষণ আমার ভাইয়েরা 4 জন খলিফা ছিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উপরে 104 খানা কিতাব পাঠালেন কে? প্রথম আদম আলাইহিস সালামের কাছে সহিফা আসলো। 1000 বছর উনি দুনিয়াতে বাঁচলেন। আস্তে আস্তে সহিফা আসতে আসতে 104 খানার ভেতরে প্রধান কয়খানা? তারই ভেতর প্রধান কয়টা? তার নাম কি? এই কোরআন দিয়া আমার আপনার নবী খলিফা দেওয়া হলো, সৃষ্টি করা হলো। তারপরে 40 বছর পর কোরআন দিয়া খেলাফত দিলেন। এই কোরআন দিয়া খেলাফত যে আল্লাহ তাআলা দিলেন, এই খেলাফতের আয়াতটা কোরআনুল কারীমের সূরা আস-সফের ভেতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, হে নবী, আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করবেন, আর মানুষের তৈরি করা মতবাদ আইনগুলি আপনি উৎখাত করবেন। এই জন্য আপনাকে নবুয়ত দিয়েছি। আর এই কোরআন দেয়া খেলাফত দিলেন আমার আল্লাহ রসুলকে। জোরে কোন আল্লাহু আকবার। যিনি খলিফা হলেন আল্লাহর তরফ থেকে কোরআন দিয়ে খেলাফত দিলেন। আস্তে আস্তে কোরআন নাজিল হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন। যারা হাফেজ সাহেব আছেন, যারা রেগুলার কোরআন পড়েন, আমি আয়াতটা বললে আপনাদের মনে হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ইবাদত মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, ইতিকাফ করা, রমজানের রোজা করা, দান সদকা করা, মসজিদ করা, মাদ্রাসা করা। কিন্তু এইগুলি ইবাদত দেয়া সমাজে কোনো শান্তি কায়েম হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করা। আল্লাহর দিন যদি কায়েম না হয়, দাড়ি টুপি জুব্বা দিয়া ইবাদত দেয়া পৃথিবীতে শান্তি কায়েম হয় না, কায়েম হয় না, কোনোদিন কায়েম হবে না। তাহলে বলুন তো, আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন ইবাদতের জন্য। আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। কি সোজারে, খালি ইবাদত করলি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, তাহলে এই মানব সৃষ্টির উদ্দেশ্য 2টা, কোরআন নাজিলের উদ্দেশ্য 2টা, খলিফা সৃষ্টির উদ্দেশ্য 2টা। সেই 2টা, 1 নম্বর হলো খেলাফত, আর 2 নম্বর হলো ইবাদত। ইবাদত আর খেলাফত। যে দেশে খেলাফত নাই, ইবাদত আছে, ইবাদত অচল। ইবাদত আছে, খেলাফত নাই, খেলাফত অচল। কথা ঠিক কিনা? নাঙ্গল চেনেন ভাই আপনার? নাঙ্গল, এই নাঙ্গল চেনেন? নাঙ্গল বানাতে কাঠ লাগে, ইস লাগে, সব লাগে, আবার ভালো লাগে। কোন বিজ্ঞানী নাঙ্গল বান্দা মিস্ত্রি তো বলে যে না, আমি ফাল লাগবে না, কাঠ দিয়ে হালবো। আপনি নেবেন? হ্যাঁ, কাঠ দিয়ে হাল বলে 2 মিনিট নাঙ্গল লেগে গেলে নাঙ্গল ভাঙে যাবি। তে নাঙ্গল ছাড়া ফাল অচল, ফাল ছাড়া। আমাকে দেশ আল্লাহর রাজত্বের কথা বললি, আমাকে হুজুরের রাজনীতি হলো না। আর রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন টাকা? নমরুদের সাথে রাজনীতি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সাথে রাজনীতি করেছেন, ফেরাউনের সাথে রাজনীতি করেছেন মুসা আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রাজত্ব আর ইবাদত একসাথে থাকতে হবে। কার কথা?
এই রাজত্বের ব্যাপারে এই মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে কথাগুলি, এতগুলি কথা বলার পরে আমি আপনাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কেউ উঠবেন না, মনে করবেন না যে এই হুজুর রাজনীতি করতেছে। আমি কোনো কোরআন ছাড়া একটা কথাও বলি নাই, কথা ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আজকে আপনাদের সামনে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে এই 30 পারা কোরআন পড়ানো হচ্ছে। আমি অনুরোধ করব এই সমাজে নামাজ কায়েম হোক। এটা কি আপনারা চান? আপনারা কি চান? তাহলে এই নামাজ কায়েমের ব্যাপারে সব কথা কোরআনে আছে, সুদ হারামের ব্যাপারে সব কথা আছে, জেনা বন্ধ করার সব কথা আছে। আসুন না, এই মাদ্রাসার থেকে যে ছাত্র তৈরি হবে তাদেরকে যদি আমরা প্রোডাকশন দিয়ে বড় বড় আলিম বানাতে পারি, ইনশাআল্লাহ এ দেশে আল্লাহর আইন কায়েম হবে। জোরে বলুন ঠিক কিনা? ভাই ওঠেন, কেন ওঠেন? হ্যাঁ, আপনারা একটু ব্যাগ ছেড়ে দিচ্ছেন কি? ব্যাগ দেন নাকি? ওই বক্তা আমার ভাই থামেন, আপনার কাছে ব্যাগ যাবে। বৃষ্টিতে এখানে পড়ছে না তো। ভাই থামেন, একটু ব্যাগ যাচ্ছে আপনাদের সামনে। যার যা একটু পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। দূরে কোন আমিন। খুব আল্লাহ কোরআনের মাদ্রাসা, পানি তো এখনো পড়া শুরুই হয়নি। মারে খুব ভাই যারা দেবেন একটু আসেন তো। আল্লাহর দ্বীনের অনেক টাকা দিয়েছেন কোরআনের জন্য। আমি টাকা না দিয়ে টাকা চাই নিলাম খুব তাড়াতাড়ি। ভাই যারা আপনারা যে ব্যাগ নিয়ে আপনার কাছে যাচ্ছে, যারা যে অবস্থায় আছেন সে ফার্স্টে বলবেন না আমার, আমি ব্যাগ দিতাম, যে দেননি। পানি পড়ছে না তো এখনো। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। যারা দিবেন 500 1000 করে টাকা, যারা অনেকেই দিয়েছেন, আমি আপনাদের সামনে অনুরোধ করছি। বৃষ্টি আছে আমি তো জানি না, খুব তাড়াতাড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।